কিসের ক্লিয়ার করতে হবে? আমাদের অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের অফিসের নাম কি? ইউরোজন ফ্যাশন লিমিটেড। আচ্ছা, আপনাদের বেতন আটকে রাখছে? জি। কত মাসের? আমরা 3 মাসের বেতন পাবো। ও আচ্ছা আচ্ছা। 3 মাসের বেতন পাবো এখন এখানে আন্দোলন করে আসলে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? মানে এখানে আমাদের এখানে পাওনা আদায় করার জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা। কার কাছে এই বিক্ষোভটা আসলে কার কাছে? সবার কাছে, যে দেশে যে আইন প্রশাসন আছে তাদের কাছে। আমরা আইন কি পারে না যায় এমডি কে মালিককে বিদেশ থেকে নিয়ে আসতে? এই যে আপনারা আন্দোলন করতেছেন, এই যে পুরো মানুষের পুরো রাজধানী ব্লকেট হয়ে গেছে, ঠিক আছে। এর জন্য দায়ী তো আপনারা। এটা যদি দায়ী হচ্ছে আপনাদের সরকার। আইন প্রশাসন পারে না আসতে এখানে। আইন প্রশাসন আইসা ওনাদের একটা সমাধান দেওয়া পরে ওনারা পারে গাড়ি ছাড়তে, ওনারা আসতেছে না কেন? কেন আসতেছে না? আইন আইন কি বাংলাদেশে নাই? আইন কোথায় গেছে এখন? আইন কোথায় এখন? আইন নিয়ে আসে। আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে আপনারা আইনের সাথে কথা বলেন, আমাদের সাথে কোনো আপনাদের কথা নাই, ঠিক আছে? বাইরে বাই, এই হলো বাংলাদেশের চিত্র। প্রতিদিন একটা না একটা ঝামেলা লেগেই থাকে। কারণ আজকে এই আন্দোলন শেষ, কালকে নতুন কিছুর জন্য অপেক্ষা করেন। এই শ্রমিকদের আন্দোলন করার কারণে আমি গুলশান 1 থেকে এই কুড়িল বিশ্ব রোড পর্যন্ত পায়ে হেঁটে আসছি। আমি যে একা আসছি হেঁটে এরকম বিষয়টা না, রাস্তায় মানুষজনের উপস্থিতি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা তীব্র যানজট হইলে এরকম মানুষ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপ নেয়, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই আন্দোলনের কারণে আমরা শুধু একা না, এই এয়ারপোর্টে কিন্তু অনেকে বিদেশের ফ্লাইট থাকে। তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকে ছুটি নেয় অফিস থেকে, বিভিন্ন জেলায় তাদের বাড়ি। এই কুড়িল বিশ্ব রোড চক্র ক্রস করে কিন্তু বিভিন্ন জেলায় যেতে হয়। তো সেই দিক থেকেও মানুষ অনেক বিভ্রান্তি, অনেক জনদুর্ভোগ হয়েছে, যেটা বলে আসলে প্রকাশ করার মতো না। দুঃখের বিষয় হলো সত্যি, যেখানে ভাড়া হচ্ছে 20 টাকা, সেখানে রিক্সাওয়ালা মামা ভাড়া চেয়েছে প্রায় 80 থেকে 90 টাকা। এই হলো রিক্সাওয়ালা মামাদের অবস্থা। যখনই ঢাকাতে কোনো এরকম জনদুর্ভোগ হয়, হ্যাঁ, কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়, তখনই কিন্তু এদের বিবেক কখনই কাজ করে না। তখন তারা নিজের সাথেই যে যাচেয়ে নিতে পারে, ব্যাপারটা ওরকমই হয়ে যায়। আপনারা কিছুদিন আগেও ম্যানহাটন ট্র্যাজেডিতে আপনারা দেখেছেন রিক্সাওয়ালা মামাদের বিরুদ্ধে অনেক জনসাধারণকে কথা বলতে, তারপর দোকানদারকে কথা বলতে, তারা আসলে সুযোগের সদ্ব্যবহার করে। এটা আসলে ঢাকার সব রিক্সাওয়ালা মামা এরকম না, কিছু কিছু রিক্সাওয়ালা মামা তাদের আসলে চরিত্রটাই এরকম। যার জন্য আমি রিক্সাওয়ালা মামাদেরকে ভালোবাসলেও সব রিক্সাওয়ালা মামাদেরকে আমি তেমনটা ভালোবাসি না। আর একটা বিষয় হলো, এখানে যারা দেখতে পাচ্ছেন যে বাইক রাইড করে, আসলে তারা এরকম একটি রাস্তা আসতে পারেনি, যেহেতু 2 পাশ থেকে রাস্তা ব্লকেট করে দেওয়া হয়েছে। তো যে যেভাবে পারছে পায়ে হেঁটে কম বেশি টাকা ওকে কেনা করে তার সঠিক গন্তব্য যে পৌঁছাতে পারে। তো একটা বিশেষ জায়গা এই কুড়িল বিশ্ব রোড, সেখানকার মতো জায়গা যদি এরকম আপনার বিক্ষোভ আন্দোলন করে, রাস্তা ব্রেকেট করে, তখন তো আসলে যানবাহন যারা ড্রাইভ করে তাদের কিছু করা থাকে না, সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু কিছু করা থাকে না। অফিস আদালত ছুটি হয়েছে প্রায় 6টা-7টার দিকে, তারাও কিন্তু অ্যাকচুয়ালি এদিক সেদিক নড়তে পারেনি। এই যানজট নিরসনে পুলিশের তো এরকম কোনো ভূমিকা আমরা দেখি নাই। রাস্তাঘাটেও 2-1টা পুলিশ দেখেছি। আমি এক ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আসলে ভাই, এই যে কী হয়েছিল আসলে আপনি জানতে পারেন? বাড্ডা, রিং রোড, তারপরে রামপুরা, এইসব এলাকার মানুষ জানি না যে সামনে কি হয়েছে। সবাই বলে যে জলাবদ্ধতা, বসুন্ধরা এখানে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে এই সমস্যা। কিন্তু আমি নিউজটা আগে থেকে পেয়েছিলাম। আমার সহকর্মী এক ভাই আমাকে জানিয়েছিল যে তুমি যদি বসুন্ধরা আসতে চাও তাহলে অবশ্যই মহাখালী থেকে কুড়িল আসতে পারো। এখন আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, আপনাদের 3 মাসের বেতন ভাতা দিচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই বাংলাদেশের সকল গার্মেন্টসের কিন্তু একটা সংগঠন থাকে, বাংলাদেশ BGMEA,
এবং সেই সংগঠনের সভাপতি সেক্রেটারি আসলে যারা আছেন তাদের কাছে তো তারা এই দাবিটা তুলে ধরতে পারে, কিন্তু তা না করে তারা সরাসরি রাস্তায় এসে ব্লকেট করে মানুষের জনদুর্ভোগ তৈরি করে তারা এই আন্দোলন আসলে কার পক্ষে করছে সেটাও তারা নিজেরা বলতেছে না, বলতেছে সরকার আমাদেরকে দিবে। এখন সরকার কি তাদেরকে চাকরি দিছে নাকি এটা কোনো সরকারি প্রতিষ্ঠান বা স্থাপনা? আপনারাই আমাকে বলুন। এই যে তারা বিষয়টা জানে না এবং না জেনে কিন্তু এই রাস্তায় এসে এরকম আন্দোলন করলে তো দেশের অবস্থা 12টা বেজে যাবে। তাদের আন্দোলনের সাথে আমিও সহমত পোষণ করছি যে ঠিক আছে তাদের বেতন ভাতা দিচ্ছে না, আর অবশ্যই এটা ক্ষোভের জায়গা থাকে যে বেতন ভাতা না পেলে সেই জায়গা থেকে কিন্তু তারা রাস্তায় ব্রেকেট দিয়ে মানুষকে কষ্ট দিতে পারে না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। যেহেতু এই কুরুল বিশ্ব রোড একটা বিশেষ ফটক এবং এইখানের মতো জায়গায় আটকে দিলে ঢাকা শহর থেকে গাড়ি বের হতে পারবে না, ভিতরে ঢুকতেও পারবে না। আর একটা কষ্টের বিষয় হলো আমরা যারা ইয়াং আছিল তারা কিন্তু ঠিকই পায়ে হেঁটে চলে আসছি এখানে, কিন্তু যারা বৃদ্ধ রয়েছে তাদেরকে দেখলাম যে বাসের মধ্যে অপেক্ষা করতে, যে বাস কখন ছাড়বে তারা কিন্তু যেতে পারবে, তখন সাথে অনেক মালামালও থাকে। তখন এই বিষয়টা আমার খুব পেইন দেয়, আমার খুব খারাপ লাগে। যে গার্মেন্টস মালিকের প্রতি তারা বিক্ষোভ করতেছে, আসলে সেই মালিকেরও বোঝা উচিত ছিল যে 3টা মাস আমরা এই যদি কর্মীদেরকে বেতন না দিই তারা কিভাবে খাবে, ঢাকা শহরের মতো টিকে থাকাই তো অসম্ভব। আর প্রত্যেকটা গার্মেন্টস কর্মী কিন্তু এক একটা যোদ্ধা, তারা যুদ্ধ করেই বেঁচে থাকে এই শহরে।